পুজোর মাসেই বড় উপহার মোদি সরকারের। আগামীকাল থেকেই একাধিক জিনিসপত্রের দাম কমতে চলেছে। মুদি দোকান থেকে শুরু করে রান্নার জিনিসপত্র, এমনকি খাদ্যদ্রব্যের উপরেও কিন্তু প্রচুর দাম কমে যাবে। কোন কোন জিনিসের দাম কমতে চলেছে তার লিস্ট আজকের এই ভিডিওতে দেখাবো। শুধু তাই নয়, কিছু জিনিসের দাম বাড়তেও চলেছে, কোন কোন জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু জানাবো। হ্যাঁ, সঙ্গে জানিয়ে দিই কোন জিনিসের কত দাম বা কত দাম হবে সেটা আপনি কীভাবে বুঝবেন সেটাও এই ভিডিওতে জানাবো। আর কেন এই দাম কমছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জিএসটির উপরে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে। আগে জিএসটিতে 4টে স্ল্যাব ছিল, এখন সেটাকে পরিবর্তন করে 2টো স্ল্যাবে আনা হয়েছে। ধরুন আগে 28% কোনো জিনিসের উপরে দাম নেওয়া হতো বা জিএসটি নেওয়া হতো, চাপানো হতো, ফলে 28%টাকে এখন তুলে দেওয়া হয়েছে এবং ধরুন ওই জিনিসটাকে এখন 5% আনা হয়েছে। ফলে বুঝতেই পারছেন অনেকটা ছাড় দেওয়া হচ্ছে, আর অনেকটা ছাড় দেওয়ার ফলে সেই সমস্ত জিনিসের দাম কমবে এবং ওই জিনিসটা আপনি কম দামে কিনতে পারবেন। আবার কিছু কিছু জিনিসের উপর থেকে তো জিএসটি উঠেই গেছে, ফলে সেই সমস্ত জিনিসগুলো আরও অনেক কম দামে পাবেন। তো চলুন বর্তমানে কী কী নতুন আপডেট উঠে এসছে, কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে আর কোন কোন জিনিসের দাম কমতে চলেছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? 22শে সেপ্টেম্বর থেকেই কার্যকর হচ্ছে নতুন জিএসটি। কোন জিনিসের দাম কত কিভাবে জানা যাবে, জানিয়ে দিল কেন্দ্র। তো বুঝতে পারছেন বর্তমানে এই যে 22 তারিখ থেকে আর কি দাম কমে যাচ্ছে, ফলে কোন জিনিসের কত দাম আপনারা কিভাবে বুঝবেন সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। কি বলা হয়েছে এক এক করে দেখব। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, আগামী সোমবার অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকেই দেশের পণ্য এবং পরিষেবার কর, যেটাকে জিএসটি বলা হচ্ছে, এর নতুন হার কার্যকর হবে। নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে, তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে, অর্থাৎ সামান্য কিছু জিনিসের দাম বাড়বে। তবে এই যে জিনিসগুলোর দাম বাড়বে এগুলো কিন্তু আপনার আমার তেমন কোনো কাজের নয়, তবে সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো রয়েছে আর কি, যেগুলো লাগে সেগুলোর দাম অনেকটাই কমে যাবে। দেখুন বলা হয়েছে কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কিনা তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে। সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে। অর্থাৎ পুরনো যে দামটা আগে ধরুন কোনো প্লাস্টিকে প্রিন্ট করা রয়েছে সেটা থাকবে, চিন্তা নেই, পাশাপাশি নতুন প্রিন্ট কিন্তু হয়ে যাবে, নতুন দাম কিন্তু নতুন প্রিন্ট অনুযায়ী আপনাদের থেকে নেওয়া হবে। দেখুন বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন প্যাকেটে বা মোড়কের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে। এইভাবে 22শে সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে। প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। অর্থাৎ একটি প্যাকেটে দুটি দামের উল্লেখ থাকবে, একটি পুরনো দাম আর একটি নতুন দাম। সেই কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভালো করে খুঁটিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী 31শে মার্চ পর্যন্ত অথবা যতদিন না দোকানে থাকা পুরনো পণ্য পুরোপুরি শেষ হচ্ছে ততদিন পুরনো মোড়ক এবং প্যাকেটের জিনিসপত্র বিক্রি করা যাবে। তো বুঝতে পারছেন, ধরুন যে সমস্ত জিনিসগুলো আগেই দোকানদাররা তাদের দোকানে স্টক করে রেখেছেন, তো সেই সমস্ত জিনিসের উপরে আবার নতুন করে দাম ফেলতে হবে। আর নতুন করে দাম ফেলার পর ধরুন আগের পুরনো যে দামটা ফেলা রয়েছে সেটা কিন্তু দেখার দরকার নেই। আপনারা কী করবেন, নতুন যে দামটা রয়েছে সেটা দেখবেন এবং সেই অনুযায়ী কম দামে কিন্তু আপনারা জিনিস কিনতে পারবেন। এবার চলুন আমরা দেখে নিই যে কোন কোন জিনিসপত্রের দাম কমতে চলেছে আর কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নতুন জিএসটির হারে সস্তা হচ্ছে কী কী। তো দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর 5% জিএসটি ছিল আগে, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অর্থাৎ আগে জিএসটি ছিল, এখন তুলে নেওয়া হয়েছে। ফলে এই সমস্ত জিনিসের দাম কিন্তু এবার অনেকটাই কমে যাবে, অনেক কম দামে আপনারা এই সমস্ত খাবারগুলো পেয়ে যাবেন। কি বলা হয়েছে, কনডেন্স মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ, দুগ্ধ জাতীয় যাবতীয় পণ্যের উপরে 12% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে 5%। ফলে বুঝতেই পাচ্ছেন এবার এই সমস্ত জিনিসের দামও কিন্তু কমে যাবে, যার হার প্রযোজ্য বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে। অর্থাৎ এবার ফলের দামও কিন্তু বাজারে কমতে চলেছে। দেখুন বলা হয়েছে পশুর চর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে, যেগুলো ধরুন স্টোরে রাখা হয় সেই সমস্ত সবজির দামও কিন্তু কমে যাবে। আচ্ছা বলা হয়েছে দেখুন জিএসটি এই সব ক্ষেত্রে 12% থেকে কমে 5% নামছে, ফলে এই সমস্ত জিনিসের দামও কিন্তু কমে যাবে। আর কোন কোন জিনিসের দাম কমছে দেখুন বলা হয়েছে জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া অর্থাৎ চানাচুর জাতীয় খাবার এবং পানীয় জলের 20 লিটারের যে বোতল রয়েছে তার উপরে জিএসটি 12% থেকে কমে 5% হলো বা হচ্ছে। ফলে এই সমস্ত জিনিসের দামও কিন্তু এবার কমে যাবে। পাশাপাশি মধু, মিছরি, চকলেট, কর্নফ্লেক্স, কেক,
পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে। এতদিন 18% জিএসটি ছিল, এই সমস্ত পণ্যে কমে হয়েছে 5%। ফলে এই সমস্ত জিনিসের দামও কিন্তু এবার কমতে চলেছে। এছাড়াও যাবতীয় জীবন বীমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকেও জিএসটি সম্পূর্ণ হারে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই যে বিভিন্ন ওষুধের দামও কিন্তু কমানো হয়েছে। ওষুধের দাম থেকেও জিএসটি সরানো হয়েছে। ক্যান্সারের যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেই সমস্ত ওষুধ থেকেও কিন্তু জিএসটি তুলে নেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো এই সমস্ত জিনিসের দাম বা ওষুধের দামও কিন্তু কমে যাবে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন বিড়ির দাম কমছে। বিড়ির পাতার উপর 18% জিএসটি থেকে কমে হচ্ছে 5%। বিড়ির উপর 28% থেকে জিএসটি কমে হচ্ছে 18%। অনেকের প্রশ্ন হতে পারে, এটাও তো তামাকজাত দ্রব্য, তাহলে এর দাম কেন কমানো হলো? তো দেখুন, যতদূর আমরা খবর পাচ্ছি বা জানতে পাচ্ছি, এর মূল উদ্দেশ্য হলেও এই যে বিড়ির সঙ্গে প্রচুর শ্রমিকরা জড়িত রয়েছেন। ধরুন গ্রামে গঞ্জে প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা এই বিড়ির শ্রমিক, যারা বিড়ির কাজ করেন। ফলে বিড়ির যদি দাম বেড়ে যায় বা এখানে যদি পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে তাদের কর্মক্ষেত্র যেটা আর কি, সেখানে ইম্প্যাক্ট পড়তে পারে, তাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। সেই জন্যই হয়তো চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়েছে কিনা আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। এবার দেখুন, বলা হয়েছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার উপর জিএসটি 5% নামিয়ে আনা হয়েছে। ফলে এই সমস্ত জিনিসের দামও কিন্তু কমে যাচ্ছে। শুধু তাই নয়, খুশির খবর দেখুন, আপনি যদি টিভি কিনবেন ভাবছেন, আপনি যদি মনে করছেন যে এসি কিনবেন, ছোট গাড়ি কিনবেন, 350 সিসির নিচে বাইকের দামও কিন্তু কমে যাচ্ছে। তো আপনারা যদি ছোটোখাটো এই সমস্ত জিনিস কিনতে চান, ইলেকট্রনিক্স জিনিস কিনতে চান, সেক্ষেত্রে এই সমস্ত জিনিসের দামও কিন্তু কমে যাচ্ছে। এখন থেকে এই পণ্যগুলিতে 18% জিএসটি নেওয়া হবে। এবার কিছু জিনিসের দাম বাড়ছে। তো কোন কোন জিনিসের দাম বাড়ছে আমরা দেখে নেব। দেখুন, বলা হয়েছে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, আচ্ছা, সেই সঙ্গে বলা হয়েছে রেসিং কারের মতো যে সমস্ত গাড়িগুলো রয়েছে আর কি, তার উপর 40% জিএসটি আরোপ করা হয়েছে। পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে 28% থেকে জিএসটি হচ্ছে 40%। ফলে এই সমস্ত যে জিনিসগুলো এবং তামাকজাত যে সমস্ত জিনিসগুলো রয়েছে আর কি, সেই সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তো বুঝতেই পারলেন, দৈনন্দিন জীবনে ব্যবহারকারী যে সমস্ত বেশিরভাগ জিনিসগুলো রয়েছে তার দাম কিন্তু ইতিমধ্যে কমতে চলেছে। আর পুজোর আগে থেকেই কিন্তু এই নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে। তো বর্তমানে এই যে সমস্ত জিনিসগুলোর মধ্যে কোনটা আরও দাম কমানো উচিত ছিল, আপনার কি মনে হয়, সেই জিনিসটার নাম অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের নতুন ফেসবুক পেজটিকে ফলো করছেন না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি বন্ধুরা, অনেকেই ফলো করছেন না, অবশ্যই ফলো করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।